বন্ধুরা, আজ আমার রেসিপি ছিল বাসন্তী পোলাও। এই বাসন্তী পোলাওটা আমি আজ আমার বার্থডে গার্লের ডিমান্ডেই বানিয়েছিলাম, আর খেতেও অসম্ভব টেস্টি হয়েছিল। এই পোলাওটা এমনই যে এটা মটনের সঙ্গেও খাওয়া যেতে পারে, আবার আলুর দমের সঙ্গেও খাওয়া যেতে পারে। এটা করার জন্য প্রথমেই আমি 2.5 কাপ গোবিন্দভোগ চাল খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ, 1/2 কাপ চিনি, হলুদ আর বেশ কিছুটা ঘি দিয়ে খুব ভালো করে উপকরণগুলো চালের সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ সময় ধরে এইরকমভাবে মেখে নিলে চিনিটা আর লবণটাও যেমন চালের সঙ্গে মিশে গেছিল, আর সেই রকম পরবর্তীতে পোলাওটাও বেশ ঝুরঝুরে হয়। এরপর কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে ঘিয়ের মধ্যে আমি কয়েকটা কাজু হালকা করে ভেজে নিয়েছিলাম। কাজুটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিশমিশ দিয়ে কাজু আর কিশমিশটা একসঙ্গে ভেজে ঘি থেকে তুলে নিয়েছিলাম। এরপর ওই ঘিয়ের মধ্যেই তেজপাতা আর কিছু গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিয়েছিলাম। হালকা করে মশলাগুলো ভেজে এর মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছিলাম। লো টু মিডিয়াম আঁচে বেশ খানিকক্ষণ সময় ধরে চালটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম। এই ভাজার ফলেও পোলাওটা কিন্তু একদম গায়ে গায়ে লাগবে না, আর খুবই ঝুরঝুরে হবে। এরপর আমি এতে জল দিয়ে দিয়েছিলাম। যতটা চাল তার ডবল আমি জল দিয়ে দিয়েছিলাম, মানে 2.5 কাপ চালের মধ্যে আমি 5 কাপ জল আমি এতে দিয়েছিলাম। খুব ভালো করে চালটা জলের সঙ্গে মিশিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে বসিয়ে দিয়েছিলাম। ব্যাস তৈরি হয়ে গেছিলো আমার পোলাও। এরপর গ্যাসটা অফ করে যে এক্সট্রা ময়েশ্চারটা ছিল সেটা কমানোর জন্য ওপর নিচ করে কাজু আর কিশমিশটা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10-15 মিনিট পর তৈরি হয়ে গেছিলো আমার ঝুরঝুরে বাসন্তী পোলাও। এটা কিন্তু খুবই ঝুরঝুরে হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল। তোমরাও করে দেখো বন্ধুরা।